যিনি রয়েছেন ডক্টর প্রসূন কুমার ঘোষ, আমি তার কাছে আসবো। আচ্ছা প্রসূন বাবু, এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটে যাওয়ার পরেই সিএমওএইচ তিনি রিপোর্ট তলব করলেন, কিন্তু একটা অভিযোগ তো এই চিকিৎসক তিনিও করছেন, তিনি বলছেন পর্যাপ্ত সাফাই কর্মী নেই। তাহলে এই ঘটনাটা কেন তিনি দেখছেন না, এই বিষয়টা কেন সিএমওএইচ তিনি দেখছেন না? এটাও তো তার দেখার কর্তব্য। আপনার প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে বলি, আপনি যে কথাটা বললেন সেটাই সর্বপ্রথম করা উচিত, যে যদি সাফিসিয়েন্ট স্টাফ কোনো জায়গায় না থাকে, হয়তো সব হাসপাতালে এটা হচ্ছে না, কিন্তু যে একটা হাসপাতালে হলেও সেটা তার গাফিলতি, যেখানে স্টাফ না থাকে, পার্টিকুলারলি রাত্রিরের দিকে বা ভোর রাত্রিরে বা সকালে, উল্টো দিকে তাপস আছে, ও আরো ভালো বলতে পারবে, কারণ ও এখন রেগুলার হাসপাতালের যে কোনো হাসপাতালে হোক সে রয়েছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় জানেন তো, কোনো জায়গায় এই ক্ষেত্রে সফট টার্গেটটা কিন্তু সত্যি ডাক্তাররা হয়ে যায়। এবারে দুটো কথা, এক, যদি স্টাফ না থাকে সেখানে, সেই ডাক্তারের মুখ থেকে ওই মুহূর্তে ওটা বেরিয়েছে, বেরোনোটা অত্যন্ত দোষের, কিন্তু না বেরিয়ে উপায় নেই। এক, দুই কি হচ্ছে, যদি দেখা যায় যে কোনো জায়গায় স্টাফ আছে তা সত্ত্বেও এরকম ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যিনি করেছেন তার দিকে দোষের ভাগ অনেক বেশি যায়, মানে ডাক্তারের দিকে। কিন্তু সত্যি যদি স্টাফ না থাকে, আরেকটা কথা আপনি দেখেছেন, আমি ইন্টারভিউতে শুনছিলাম গতকাল রাত্রিরে, যে ওখান থেকে ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কেউ আসেনি। এই কথাটা একটু খেয়াল করবেন, যখন ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কোনো স্টাফ আসেনি, সেটাও যদি হয়ে থাকে তাহলে তো যে ডিউটিরত যে স্টাফ ছিল, অন্তত গ্রুপ বি স্টাফ বা ক্লিনিং স্টাফ যারা ছিলেন বা যে ছিলেন, এটা তো তার দিকে অত্যন্ত বাজেভাবে আঙুল যায়। তাহলে এই ধরনের জিনিসগুলো কি তারা ফলো করছে না, যে ডাক্তাররা কোনো স্টাফকে ডাকছে, সেই স্টাফ ফিরে আসছে না কাজ করতে? এটাও কিন্তু ব্যাপারটা ম্যাডাম পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে চলে যাচ্ছে, যে এখানে এক, যদি স্টাফ কম থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, স্টাফকে ডাকলে রাত্রিরে সে আসছে না বাচ্চার বমি পরিষ্কার করতে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। মানে এটা ডক্টর প্রসূন আপনি বলতে চাইছেন এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যে যারা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে, তারা অন ডিউটি, মানে তারা কাজ করতে চায় কিন্তু তারা ডাকা হলে আসছে না, এই অভিযোগটা উঠলে সেটাও কিন্তু খুব সাংঘাতিক। কালকে আপনি শুনবেন, কালকে ওই ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তারবাবু ছিলেন তার, হ্যাঁ আমি প্রসূন বাবু আপনাকে একটু থামাবো। গতকালকে ঠিক কি ঘটনা ঘটেছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে, একবার আমি রিপাবলিকের দর্শকদের আরো একবার দেখিয়ে দিই, তারপরে আমি আবারও আলোচনায় আসছি। দেখুন একবার। উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাও দেখতে হয়, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাও দেখি সুপারের সাথে এসে দেখা করি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা কখনো করি না? ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগবে আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো বাড়ি বমি করে বা কারো, আপনি ডাক্তারবাবুর সাথে আমি গল্প করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের স্লিপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান আমি মনে করি। আমার সঙ্গে আমাদের কমপ্লেন করবেন সুপারের কাছে? কেন করবো তো ভাই? ঠিক না, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাও দেখি সুপারের সাথে এসে দেখা করি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা কখনো করি না? ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগবে আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো বাড়ি বমি করে বা কারো, আপনি ডাক্তারবাবুর সাথে আমি গল্প করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের স্লিপার নেই বলেই করা। গতকালকে ঠিক কি ঘটেছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমি আরো একবার রিপাবলিকের দর্শকদের দেখালাম, যারা রিপাবলিক বাংলা দেখছেন। এই মুহূর্তে আমি ডক্টর তাপস প্রামাণিকের কাছে আরো একবার চলে আসবো। দেখুন, এই যে হাসপাতালের ছবিগুলো, এই ছবিগুলো থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকারি হাসপাতালে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা যাবেন পরিষেবা পাওয়ার জন্য, তারা পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছে না, শুধুমাত্র এই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে বলে। কিন্তু সেদিকে আদৌ কি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর কখনো কি নজর দিচ্ছেন, নাকি কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তড়িঘড়ি সেখান থেকে শুধুমাত্র রিপোর্টটাই তলব করা হচ্ছে? দেখুন, এই যে স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে একটা কঙ্কালসার অবস্থা, এটা উঠে এসছে এই অভয়ের এই রেপ অ্যান্ড মার্ডার কেসের পরে, এবং তারপরে দেখা যাচ্ছে যে ডক্টরস অর্গানাইজেশনরা বিভিন্নভাবে আন্দোলন করেছে, এবং করার পরেও যে সমস্ত ডিমান্ডগুলো রাখা হয়েছিল সেই ডিমান্ডগুলো ফুলফিল হয়নি।
আর এখানে যে অভিযোগটা উঠেছে সে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, সেখানে তো আরো সমস্যা। এখানে অবভিয়াসলি দেখুন সুইপার নেই, যে ডাক্তারবাবুকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এটা ভাবুন যে নাইট ডিউটিতে যদি কোনো সুইপার না থাকে, সেখানে ধরুন সেই বাবাকে বলা হয়েছিল যে যদি পরিষ্কার করে দেন, এবং যদি না করে দেন তারপরে কি হবে? এরপরে যে বাকি যে পেশেন্ট গুলো সারা রাত ধরে আসবে, তারা তো ওই বমির উপরেই বাড়িয়ে তাদেরকে যেতে হবে, কারণ সেখানে সুইপার নেই। এবং সরকারি হাসপাতালগুলোর একটা বড় সমস্যা হয়েছে, লাস্ট কয়েক বছরে রিক্রুটমেন্ট ঠিকঠাক নেই। আর ওই যে যেটা বলা হচ্ছে যে স্টাফকে বলা হয়েছিল কিন্তু আসেনি, এই সমস্যাটা কোথায় বলুন তো? এখন যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, সেই রিক্রুটমেন্ট গুলো বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট। এবার কন্ট্রাকচুয়াল পোস্ট, ওরা কোনো কন্ট্রাক্টরের অধীনে কাজ করে, এবার তাদের স্যালারিটা অনেক কম, এইবার দেখা যাচ্ছে ওদের লায়াবিলিটিটা অনেকটা কম। আমি যখন আরজি করেও দেখেছি যে একজন গভর্নমেন্ট পোস্ট হোল্ড করে যিনি আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি, তার যে লায়াবিলিটি থাকে, আর যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে তাদের কিন্তু লায়াবিলিটির ভিতরে পার্থক্য থাকে। তারা জানে যে আমাদের যদি আমরা যদি কাজ না করি, আমাদের এগেইনস্টে ম্যাক্সিমাম কি হবে, কন্ট্রাকচুয়াল পোস্ট থেকে ছাড়িয়ে দেওয়া হবে। কিন্তু যে গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি, তার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে, সাসপেন্ড হতে পারে, বা তার এগেইনস্টে অনেক পানিশমেন্ট হতে পারে। কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টের অধীনে থাকা তাদের কিন্তু এগুলো হয় না, যার কারণে তারা ওই লায়াবিলিটি কিন্তু একজন পার্মানেন্ট এমপ্লয়ির মতো হয় না। আমাদের স্টেটে যেটা দরকার সেটা হচ্ছে পার্মানেন্ট জিডিআই স্টাফ, পার্মানেন্ট সুইপার। মানে একটা আপনারা বলছেন যে পুরো ব্যবস্থাটাকে একটু ভালোভাবে দেখা উচিত, অবশ্যই উচিত। একটা হাসপাতাল যেখানে গেলে পরে চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ, এটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত। আমি আসবো আপনাদের কাছে, তবে একবার আপনাদেরকে শোনাই গতকালকে এই ঘটনার পর যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের, শুনুন। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন তিনি কিন্তু খুব একটা কাতর সুরে তিনি বলছেন যে হাসপাতালে সাফাই কর্মীর অভাব রয়েছে, এই কথাটা তিনি বারবার করে বলছেন। আমি এই বিষয় নিয়ে ডক্টর প্রসূন কুমার ঘোষ আপনার কাছে আসতে চাইবো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এই সাফাই কর্মীদের কথা। দেখুন, এই চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ তিনিও কিন্তু একই কথা বলছেন যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সাফাই কর্মীর অভাব রয়েছে। একটা হাসপাতাল, নদিয়া স্টেট জেনারেল হাসপাতাল, অবশ্যই সেখানে রোগীর অনেক চাপ থাকে, তো সুতরাং সেক্ষেত্রে সেখানে অনেক সাফাই কর্মী থাকবে, প্রত্যেকটা মুহূর্তে পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। হ্যাঁ, একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা ম্যাডাম। কিন্তু আনফরচুনেটলি এটা দেখা যায় শুধু আমাদের এখানে নয়, বিভিন্ন জায়গাতেও দেখা যায় যে এই স্টাফদের সংখ্যা এক্স্যাক্টলি যতটা হওয়া উচিত সেটা থাকে না, সেটা কখনোই কাম্য নয়। তবে আরেকটা জিনিস জানেন তো, যেখানে একটা হসপিটালের থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেটাই হয়তো বিরাট কিছু বড় অপারেশন হয় না বা কোনো ভেঞ্চার হয় না, কিন্তু তার জন্য হসপিটালের মান সম্মান বা ভাঙচুর বা ডাক্তার হেনস্থ খুব জড়িয়ে থাকে, সেটা হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেখানে ইনস্ট্যান্ট একটা পেশেন্ট যাবে, ইনস্ট্যান্ট তার অ্যাকশন করতে হবে। সেখানে ডাক্তারদেরও অনেক অংশে গ্রুপ ডি বা সাপোর্টিং স্টাফদের উপর নির্ভর করতে হয়। আরো একটা কথা ম্যাডাম আমি বলি, কারণ আমি রেগুলার পেশেন্ট দেখি, প্রচুর পরিমাণে পেশেন্ট দেখি, প্রাইভেটে দেখি, আমি দেখেছি পেশেন্ট পার্টিরা কিন্তু অনেক অংশে আপনার সাথে কোঅপারেটের জন্য তৈরি থাকে। এবং আমার চেম্বারেও অনেক হয়েছে যে অনেক সময় বাচ্চা হয়তো বমি করে ফেললো বা কিছু, তারা নিজের ভেতর থেকেই বলে দেয় অনেক সময় যে ডাক্তারবাবু চিন্তা করবেন না, যে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, ততটা মানবিক তারা। সেই ক্ষেত্রে যদি দেখা যায় কোনো জায়গায় সে যদি গ্রুপ ডি স্টাফের জন্য হয় বা সাপোর্ট স্টাফের জন্য হয়, তাদেরকে বিপদে বা বিড়ম্বনায় পড়তে হয়, অথবা কোনো ব্যক্তিগত কারোর মন্তব্যের জন্য, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি